أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لسانه يفقه قولي الحمد لله رب العالمين سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বন্ধু ফলোয়ার্স, আমি আপনাদের সামনে আসছি পবিত্র কোরআনের সূরা বাকারার 56 থেকে 67 নং আয়াতের অনুবাদ নিয়ে। আমি আমার কথা মতো, যেটা আমি আপনাদেরকে বলছিলাম, যে আমি আমার সাধ্যমতো চেষ্টা করব যে পবিত্র কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত অনুবাদ আপনাদেরকে শোনানোর জন্য, যে আল্লাহ যেন আমাকে তৌফিক দেন এবং আপনারা যেন আমি যে অনুবাদগুলো করব যেন আপনারা বুঝতে পারেন, বুঝে যেন এটা অনুধাবন করতে পারেন অন্তপক্ষে যে আল্লাহ পবিত্র কোরআনে কি বলছেন, আমাদের কি করণীয়, আমাদের কি করার দায়িত্ব। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন, তার জন্য অবশ্যই আমাদের করণীয় আছে। তো আল্লাহ যেন আমাদের সেই আমল করার তৌফিক দান করেন, আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা বাকারা আয়াত নাম্বার হলো 56। এর আগে যেগুলো আমরা বলছি 1 থেকে তো অলরেডি 55 পর্যন্ত বিভিন্ন ভাগে ভাগে আমরা অনুবাদ শুনছি এবং অনুবাদ আপনাদেরকে আমি শুনিয়েছি। আপনারা যদি আমার টাইম লাইনে ঢুকেন তাহলে ইনশাল্লাহ পাবেন। তো এখন আয়াত নাম্বার 56 থেকে 57, সূরা বাকারার 56 থেকে 57 আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আয়াত নাম্বার হলো 56। তারপর মরে যাবার পর তোমাদেরকে আমি তুলে দাঁড় করিয়েছি, যাতে করে তোমরা কৃতজ্ঞতা স্বীকার করে নাও। ওই যে বলছিলাম যে মুসা আল্লাহ ইসলামের কে বলছিল ওনার কওমেরা যে আমরা আল্লাহকে না দেখা কোশ্চিনকালও আমরা তোমার উপর ঈমান আনবো না, যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহকে না দেখছি সচক্ষে। তো যখন মুসা আল্লাহ ইসলাম ওনার ওই কওমকে 70 জন লোক নিয়ে যখন আল্লাহকে দেখতে গেলেন, তখন সেই তোর পাহাড়ে যখন আল্লাহর তাজাল্লি দেখে বিদ্যুৎ চমকানোর মতো তারা সবাই মরে গেল, বেহুশ হয়ে গেল। তখন আল্লাহ তাআলা এই যে পরবর্তী আয়াত আসছে যে আল্লাহ তাআলা তাদেরকে জীবিত করে তুললেন। তো যাই হোক, আপনারা ধারাবাহিকতা শুনলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। তো যাই হোক, তো এটা গেল আয়াত নাম্বার 56, যে তারপর মরে যাওয়ার পর তোমাদেরকে আমি তুলে দাঁড় করিয়েছি, যাতে করে তোমরা কৃতজ্ঞতা স্বীকার করে নাও। সূরা বাকারা আয়াত 56। আয়াত নাম্বার হলো 57। আর আমি তোমাদের উপর ছায়া দান করেছি মেঘমালার দ্বারা, এবং তোমাদের জন্য খাবার পাঠিয়েছি মান্না ও সালোয়া। সেসব পবিত্র বস্তু তোমরা ভক্ষণ করো যা আমি তোমাদেরকে দান করেছি। বস্তুত তারা আমার কোনো ক্ষতি করতে পারেনি, বরং নিজেদেরই ক্ষতি সাধন করেছে। এই মান্না সালোয়া নিয়েও আমি একটা ভিডিও করেছি, ইনশাল্লাহ আপনারা দেখে নিন আমার টাইম লাইনে। দ্বিতীয় আয়াত নাম্বার হলো 58। আর যখন আমি বললাম তোমরা প্রবেশ করো এ নগরীতে এবং এতে যেখানে খুশি খেয়ে স্বাচ্ছন্দ্যে বিচরণ করতে থাকো, এবং দরজার ভিতর দিয়ে প্রবেশ করার সময় সেজদা করে ঢুকো, আর বলতে থাকো আমাদেরকে ক্ষমা করে দাও, তাহলে আমি তোমাদের অপরাধ ক্ষমা করব এবং সৎকর্মশীলদেরকে অতিরিক্ত দানও করব। আয়াত নাম্বার 49, এখানে আল্লাহ বলছেন অতঃপর জালেমরা কথা পাল্টে দিয়েছে যা কিছু তাদেরকে বলে দেওয়া হয়েছিল তা থেকে। তারপর আমি অবতীর্ণ করেছি জালেমদের উপর আযাব আসমান থেকে নির্দেশ লঙ্ঘন করার কারণে। আয়াত নাম্বার 60। আর যখন মুসা নিজ জাতির জন্য পানি চাইল, তখন আমি বললাম স্বীয় ষষ্ঠী দ্বারা আঘাত করো, অর্থাৎ তার হাতের লাঠি দ্বারা স্বীয় ষষ্ঠী দ্বারা আঘাত করো পাথরের উপরে। অতঃপর তা থেকে প্রবাহিত হয়ে এলো 12টি প্রস্রবণ, তাদের সব গোত্রই চিনে নিল নিজ নিজ ঘাট। আল্লাহর দেওয়া রিজিক খাও
পান করো, আর দুনিয়ার বুকে দাঙ্গা হাঙ্গামা করে বেরিয়েও না। আয়াত নাম্বার 61, এখানে আল্লাহ বলছেন, আর তোমরা যখন বললে হে মুসা, আমরা একই ধরনের খাদ্যদ্রব্য কখনো ধৈর্য ধারণ করব না, কাজেই তুমি তোমার পালনকর্তার নিকট আমাদের পক্ষে প্রার্থনা করো, তিনি যেন আমাদের জন্য এমন বস্তু সামগ্রী দান করেন যা জমিতে উৎপন্ন হয়, তরকারি, কাকরি, গম, মসুরি, পেঁয়াজ প্রভৃতি। মুসা আলাহিসাল্লাম বললেন, তোমরা কি এমন বস্তু নিতে চাও যা নিকৃষ্ট, সে বস্তুর পরিবর্তে যা উত্তম? তোমরা কোনো নগরীতে উপনীত হও, তাহলেই পাবে যা তোমরা কামনা করছো, আর তাদের উপর আরোপ করা হলো লাঞ্ছনা ও পরমুখে বেকিতা, আর তারা আল্লাহর রসানলে পতিত হয়ে ঘুরতে থাকলো। এমন হলো এজন্য যে তারা আল্লাহর বিধিবিধান মানত না এবং নবীগণকে অন্যায়ভাবে হত্যা করত, তার কারণ তারা ছিল নাফরমান, সীমা লঙ্ঘনকারী। আয়াত 62, নিঃসন্দেহে যারা মুসলমান হয়েছে এবং যারা ইহুদি, নাসারাও, সাবেইন, তাদের মধ্য থেকে যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি ও কিয়ামত দিবসের প্রতি এবং সৎ কাজ করেছে, তাদের জন্য রয়েছে তার সওয়াব তাদের পালনকর্তার কাছে, আর তাদের কোনো ভয় ভীতি নেই, তারা দুঃখিত হবে না। আয়াত 63, আর আমি যখন তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম এবং তুর পর্বতকে তোমাদের মাথার উপর তুলে ধরেছিলাম, এই বলে যে তোমাদেরকে যে কিতাব দেওয়া হয়েছে তাকে ধরো সুদৃঢ়ভাবে এবং এতে যা কিছু রয়েছে তা মেনে রেখো, যাতে তোমরা ভয় করো। আয়াত 64, তারপরও তোমরা তা থেকে ফিরে গেছো, কাজেই আল্লাহর অনুগ্রহ ও মেহেরবানি যদি তোমাদের উপর না থাকতো তবে অবশ্যই তোমরা ধ্বংস হয়ে যেতে। আয়াত 65, তোমরা তাদেরকে ভালোরূপে জেনেছ যারা শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছিল। আমি বলেছিলাম তোমরা লাঞ্ছিত বানর হয়ে যাও। আয়াত নাম্বার 66, এখানে আল্লাহ বলছেন, অতঃপর আমি এই ঘটনাকে তাদের সমসাময়িক ও পরবর্তীদের জন্য দৃষ্টান্ত এবং আল্লাহ বিরোধের জন্য উপদেশ গ্রহণের উপাদান করেছি। আয়াত নাম্বার 67, যখন মুসা আলাইহিসসালাম শিয়া সম্প্রদায়কে বললেন, আল্লাহ তোমাদের একটি গরু জবাই করতে বলেছেন, তারা বলল, তুমি কি আমাদের সাথে উপহাস করছো? মুসা আলাইহিসসালাম বললেন, মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। এই যে গরুর ঘটনাটা, যাই হোক 67 নম্বর আয়াত পর্যন্ত, এই যে গরু, আল্লাহ যে মুসা আলাইহিসসালামকে বললেন যে গরু জবাই করতে তোমাদেরকে, তো ওরা কি বললো? যাই হোক এই গরুর ঘটনাটাই, এই বাকারাতে গরুর ঘটনাটাই আসছে, গরুর একটা সুন্দর একটা ঘটনা আসছে। এটা একদিন আমি পুরো ঘটনাটা আমি বলবো ইনশাল্লাহ। তো মূল ব্যাপারটা হলো সূরা বাকারা মানে হলো আপনার গরু বা গাও বা গাভী এর অর্থ। তো যাই হোক এই গরু নিয়ে এই ঘটনা, তো আমি গরু নিয়ে আপনাদের একটা ঘটনা বলবো আর কি। আমরা হচ্ছি তর্ক বিতর্ক প্রিয়, আমরা যে কোনো জায়গায় অযথা তর্ক বিতর্ক করি। তো মুসা আলাইহিস সালামের জামানায় এক সম্ভ্রান্ত ধনী ব্যক্তি খুন হইল। যে খুন কে করলো এটা কেউ স্বীকার করে না, অথচ খুনটা করছে উনারই ভাতিজা। কেননা উনার কোনো সন্তান ছিল না, যে ধনী লোক তার কোনো সন্তান ছিল না, সন্তান না থাকার কারণে সে তুরসু সম্পদের মালিক ছিল, কিন্তু তার ভাতিজা তাকে খুন করছে। খুন করে আরেক বাড়ির সামনে রেখে আসছে, মানুষের উপরে দোষ চাপাইছে। তো এখন সবাই বলা বলি করতেছে যে এই গরু এই লোককে খুন করলো কে, এখন কাউকে কেউ পাচ্ছে না, ওকে দোষাদোষি করতেছে, ওকে দোষাদোষি করতেছে। তখন মুসা আলাইহিস সালামকে সেই কম বললো যে, হে মুসা, আপনি আল্লাহকে জিজ্ঞেস করেন যে এই যে লোকেরা কে খুন করছে, আমরা এটা জানতে চাই। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে গেলেন। আল্লাহর কাছে যাওয়ার পরে বললো যে, আল্লাহ,
এই যে আমার কম তো জানতে চাই এটা কেন কোন করছে, তো তুমি একটা কাজ করো, তুমি ওদেরকে বললো একটা গরু জবাই করি, ওই গরুর হাড্ডি বা একটা অংশ দিয়ে যেন ওই মৃত ব্যক্তিকে আঘাত করে সে জীবিত হবে এবং বলে দিবে যে কে তাকে হত্যা করছে। এই এখন যখন আইসে মুসা আল্লাহ ইসলাম তাদেরকে বললো যে আল্লাহ তোমাদেরকে একটা গরু জবাই করে সেই গরুর অংশ দিয়ে ওই লোকের গায়ে আঘাত করতে বলছে, সে জীবিত হয়ে বলে দিবে। তো আমি তুমি কি ঠাট্টা করতেছো আমাদের সঙ্গে? এই যে যেমন এই আয়াতটা, যে যখন মুসা আল্লাহ ইসলাম শিয়া সম্প্রদায়কে বললেন আল্লাহ তোমাদের একটি গরু জবাই করতে বলেছেন, তারা বলল তুমি কি আমাদের সাথে উপহাস করছো? মুসা আল্লাহ ইসলাম বললো মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। বলে কেন? আল্লাহ আমাকে বলছে এই জন্য তোমাদেরকে বলছি। তো তারপরে কি কাজ করলো তারা? যা গরু জবাই করছে, গরু জবাই, আল্লাহ বলছে গরু জবাই করো, গরু জবাই করে আঘাত করো। এবার মুসা আল্লাহ ইসলামকে বিভিন্ন প্রশ্ন শুরু করালো যে গরু কেমন হবে, কি হবে। তো যাই হোক, এই ঘটনা আসতেছে পরবর্তীতে ইনশাল্লাহ আপনাদেরকে আমি শোনাবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বুঝ দান করুক। আর আল্লাহ পবিত্র কোরআনে কি বলছে আমরা বুঝতে চেষ্টা করবো। আল্লাহ বহুত উপমা দিচ্ছেন পবিত্র কোরআন জুড়ে, বিভিন্ন উপমা, আগে কি হয়েছে, কাকে ধ্বংস করছে, কি ঘটনা হয়েছে, আর কি করলে আল্লাহর আমাদেরকে নাজাত দিবেন। বড় কথা হলো আমাদেরকে আল্লাহর আনুগত্য করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। সোজা কথা, আল্লাহ যা আদেশ করছেন তা আমরা করবো, আল্লাহ যা নিষেধ করছেন আমরা তা করবো না। এই সামান্য জিন্দেগি আমাদের, এই জিন্দেগিটা খুবই সামান্য। কখন মারা যাবো কেউ বলতে পারবে না। আমরা এটাকে দীর্ঘায়িত করে ফেলছি, মনে করছি আমরা চিরজীবনী এখানে থাকবো। না, কোন সময় মারা যাবো বলা যাবে না। স্ত্রী পুত্র মেনটেন করতে হবে, এটা ঠিক আছে, কিন্তু এটা মেনটেন করতে যায়, এটা ভরণ পোষণ করতে যায় যেন আমরা আল্লাহকে ভুলে না যাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।